এই যে আমার সম্পত্তি, দাঁড়াও মাগো, এদেরকে নিয়ে আমি এখন রেডি হয়ে নিয়েছি। কাউকেও ফোন করে নিয়েছি, কাকু দাঁড়িয়েই রয়েছে নিচে। তো ঘড়িতে এখন 10টা 44 এলাম। এতক্ষণ ধরে হাঁটতে হাঁটতে এলাম, নিচেও ভিডিওটা অন করেছিলাম কিন্তু বেকার বকতে বকতে এলাম, মানে ভিডিওটাই আর অন করিনি, ক্যামেরাটা ধরে বকতে বকতে চলে এসেছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:20, মানে 8:30 ধরো। আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজ সকাল থেকে মন মর্জিটা বেশ ভালো রয়েছে, কারণ বারান্দায় বেশ কিছু গাছে সুন্দর সুন্দর কুড়ি এসেছে, মানে যেগুলো অনেক দিন ধরে ফুটছিল না বা কেনা থেকেই কুড়ি ছিল না কোনো, মানে খুব মনটা ভেঙে গেছিলো, সেই সমস্ত গাছে আজকে কুড়ি এসেছে। তো দেখে মনটা খুব খুশি। তো সকালটা ওই জন্য খুশিভাবে আমি শুরু করলাম। কুড়িগুলো ফুটে যাক, দেন তোমাদের একদিন ব্যালকানিতে নিয়ে গিয়ে দেখাবো যে কি ফুল ফোটার কথা বলছি, মানে কি কুড়ি কি ফুটেছে সেগুলো সব তোমাদেরকে যখন ফুটে যাবে তখন দেখাবো। এখন দেখলে বুঝবে না, খুবই ছোট্ট ছোট্ট হয়েছে। আর আমি আমার এই গাছগুলোকে না এমনভাবে মানে দেখি, মানে একদম পুরো নিখুঁতভাবে কার কোথায় কি হয়েছে না হয়েছে। তো ওই জন্য একটুখানিকও যদি কিছু হয় আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাই। তো সেই কারণে কুড়ি সবে আসছে, আমি সেটাও দেখে নিয়েছি। আর 2-3 দিন গেলে ওটা একটু ঠিকঠাক হয়ে যাবে, তখন তোমাদেরকে আমি দেখাবো যে কী বললাম। হ্যাঁ, ওই জন্য মনটা খুব ভালো আছে। দেখবে একটা গাছ তুমি কিনে এনেছো, বেশ দিন হয়ে গেল, বহু মাস হয়ে গেল, গাছটা কোনো ফুলই হচ্ছে না, ফুল বা ফল যাই হোক না কেন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে গিয়ে কোথাও কেউ মনটা ভীষণ খারাপ হয়ে যায়, আর মনে হয় কেন হচ্ছে না। আর সাডেনলি যখন তুমি দেখো যে ওই গাছেই ফুল এসেছে, তো মনটার মধ্যে একটা আলাদাই মজা হয়, যেটা যারা গাছ ভালোবাসো বা যারা গাছ কেনো তারাই শুধুমাত্র বুঝতে পারবে। সকাল সকাল আমার এইখানটাতে কি হয়েছে দেখো, মানে কি চুলকালাম না কি হলাম, পুরো লাল হয়ে গেল জায়গাটা। মানে দূরে তো ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে না, বাট সামনে মনে হচ্ছে যেন টিপ বা কিছু লাগিয়েছি, সিঁদুরের কিছু, তো সেটা বোঝা যাচ্ছে, কিন্তু না, সেটা কিছুই না। এখানে কিছু একটা হলো, আমি খুঁটলাম আর তার জন্য এটা এরকম হয়ে গেল। কি হয়েছে, কি থেকে হয়েছে বুঝতে পারছি না, কিন্তু লাল হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো কমেও যাবে। আমার সঙ্গে এসব হতেই থাকে, থেকে মানে আমার মনে হয় মশা কামড়িয়েছিল বা কী হয়েছিল, আমি ধরে চুলকোতে গেছি ঘুমের মধ্যেই। ঘুম থেকে উঠে দেখছি এখানটা এরকম লাল হয়ে গেছে। এই যে আমার সম্পত্তি, দাঁড়াও মাগো, এদেরকে নিয়ে আমি এখন বাইরের ঘরে যাব। বাবারই ধরতে পারছি না, বাইরের ঘরে যাব, কারণ বাইরের ঘরেতে গিয়ে আমাকে ভিডিওটা আপলোড করব। মানে কয়দিন ধরে বাইরের ঘরেতেই ভিডিওটা বেশ ভালোভাবে আপলোড হচ্ছে, তাহলে যেখানে ভালো আপলোড হচ্ছে সেখানেই হওয়া ভালো বাবা। সোফাতে বসে আমি চা খাই আর ভিডিওটাকে আপলোড করতে দিই, যাতে ওই ছোটাছুটিটা আমাকে করতে না হয়। আর সকাল থেকে না আমি ওই ছুটতে খুব একটা পছন্দ করি না, খুব খুব শান্তভাবে আমি সকালটাকে শুরু করতে পছন্দ করি। ওই সকালবেলায় যদি প্রচণ্ড হুড়োতাড়া করতে হয়, আমার মাথা কাজ করে না, আর মাথা মনে হয় হ্যাং করতে থাকছে। তো সেই কারণে এটাই আমার মনে হচ্ছে সবচেয়ে সেফেস্ট ওয়ে, যেটাতে নিজেকে শান্তি দেওয়া যায়। ভিডিওটা আপলোডে বাইরের ঘরে দিয়ে আমি ঘরে চলে এলাম, কারণ বাইরের ঘরে মা মাছ ভাজছে, আর তোমার এত ঝাঁঝ উঠছে, এত ধোঁয়া উঠছে। আর এটা আমি দেখেছি, চিমনি চালা যাই চালা পুরো মানে ওখানটা ধোঁয়া হয়ে যায়। আর তাতে হচ্ছে আর তাতে হচ্ছে চুলে প্রচণ্ড গন্ধ হয়ে যায়, আর ওই গন্ধ আবার আমি নিতে পারি না। আর কালকেই শ্যাম্পু করেছে, এলাম না তুমি ওখানে ভাজো, আমি বরঞ্চ ঘরে গিয়ে বসছি, তোমার ভাজা কমপ্লিট হবে তারপর আসবো। আর মা ভাজে, মায়ের কিছু হয় না, ধোঁয়াটা উল্টো দিকে যায়। চিমনি চালালেও হয়, কেন কি জানি এই জানলাটা দিয়ে হাওয়া দেয়, তো উপরে আর ধোঁয়া যায় না, এধার ওধার চলে যায়, সেই ক্ষেত্রে এটা প্রবলেম হয়। তো পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে, আর সেই ক্ষেত্রে মা ভাবছে মায়ের কিছু হচ্ছে না, উল্টো পাশে আমি বসে রয়েছি, ধোঁয়াগুলো সব আমার গায়ে আসছে। আর এটা দেখবে চুলে সমস্ত কিছু এই গন্ধগুলো অ্যাবজর্ভ করে নেয়। যেরকম তুমি ধরো কোথাও দিয়ে যাচ্ছ রাস্তা দিয়ে, সেখানে যদি ধোঁয়া জ্বালে না, ওই যে যেরকম তোমার উনুন জ্বালার যেটা হয়, সেই গন্ধ প্রচণ্ডভাবে চুল নিয়ে নেয়। তো এইটাও আমার চুলের ক্ষেত্রে তো হয়, অন্য কারটা হয় যায় না, পুরো নিয়ে নেবে। আর আমার মনে হবে ওটা চুল যেন আষ্টানি গন্ধ হয়ে যাচ্ছে, তো ওইটা আমি নিতেই পারবো না। না বাবা, আমি ঘরে যাই। এর আগের দিন আমার হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে শ্যাম্পু করেছিলাম, তারপর অফিস গেছিলাম। তো না, এরকমটা করবো না, আমি এখানেই বসি, তোমার ভাজা হয়ে গেলে তারপর যাবো। আর মা মনে হয় এখন নিচে গেল, ওই ময়লা ফেলার গাড়ি এসেছে সেখানে। আমি এখন বাইরে ঘরে এলাম, মায়ের মাছ টাছ ভাজা হয়ে গেছে। এসে দেখছি মায়ের সুন্দর রান্নাটা করছে, যেটা আমার প্রচণ্ড পছন্দের। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে যে ছেঁচড়াটা হয়, আমি তো এটা দিয়ে খেয়ে নিতে পারি,
বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে খেতে আমার খুব ভালো লাগে। মা ভালোই করে। আর একটু ভাঙবে না মাথাগুলো মা? মানে গোটা গোটা হয়ে ফেলছে, যদি এখন হাফ ডান, এটা পুরো হয়নি। তো এই হচ্ছে মেনু। আর এই মাথা বাজতে গিয়েই আমার চুলটা গন্ধ হয়ে যাচ্ছিলো, বুঝেছো? গরম চা ওটা। চলো আমি গিয়ে আমার চাটা কমপ্লিট করি। ওখানে চা রেখে চলে এসেছি। আর ল্যাপটপে ভিডিওটা এখন আপলোড হয়নি, চলছে, সে জানি না কতক্ষণ লাগবে। আর এদিকে আমার চা রয়েছে, সেটাও আমি খাওয়া কমপ্লিট করি না। আর এত ভালো খাবার খেতে গেলে তাড়াতাড়ি স্নানে যেতে হবে, কারণ ভালোভাবে খেতে হবে। 9টা 7 বাজে, ওই তাড়াহুড়ো করে এত ভালো খাবার আমি খেতে পারি না, তাই তাড়াতাড়ি আজকে স্নানে যাবো। এত ভালো খাবার খেলাম যে কি বলবো। খেয়ে দে আজকে বেশিক্ষণ রেস্ট করতে পারিনি, কারণ যেহেতু একটু কাটা খেতে হয়, একটু তো টাইম তো লাগে। তো রেস্ট করতে 10 মিনিট মতন একটুখানি রেস্ট করলাম। এখন রেডি হওয়ার সময়, কিন্তু রেডি হওয়ার আগে যেটা দেখবো, কাকু বলেছিল আজকে গেলেও যেতে পারে, যদি নিচে রিক্সা রাখা থাকে তাহলে যাবে। তো আমি একবার দেখে নিই কাকুর রিক্সা আদেও আছে কি নেই। রিক্সা তো আছে, ওইদিকে মুখ করা, ওই দেখো ওইদিকে যে রিক্সাটা দেখতে পাচ্ছ ওই ধারে মুখ করে রাখা, ওটাই হচ্ছে কাকুর রিক্সা। এবার আর খানিকক্ষণ দেখবো, মানে মোটামুটি 11:15 পর্যন্ত যদি দেখি এখানেই রয়েছে, তার মানে আমাকে নিয়ে যাবে। কাকু গেলে আমার জন্য ভীষণ প্লাস পয়েন্ট হয়ে যায়, এই গরমে রোদে নিচে দাঁড়িয়ে আমাকে রিক্সাটা অ্যাটলিস্ট খুঁজতে হয় না। তো যাই হোক, মা আমাকে অলরেডি জামা বার করে দিয়ে গেছে। আমি তাড়াতাড়ি রেডি হব, রেডি হয়ে দেখি কাকু থাকছে কি থাকছে না। যদি থাকে তাহলে খুব ভালো হবে, আর না থাকলে আবার গন্ডগোল। রেডি তো হবো, তার আগে আমাকে গান চালাতে হবে। দেখি আমি কিছুটা গান না চালালে আবার রেডি হতে পারি না। এখানে কোনো একটা ভালো গান চালাবো, দেন রেডি হবো। এটা দিয়েই শুরু করি, গান চালাই, তারপর রেডি হয়ে যাই অফিস। দেখেছো নড়তে কটা বাজিয়ে দিয়েছি, দেখো এখন 11:15 প্রায় বাজতে যায়। আমি এখনো রেডি হয়নি, ঘর জামা পরে দাঁড়িয়ে রয়েছি। রেডি হয়ে নিয়েছি, কাউকেও ফোন করে নিয়েছি, কাকু দাঁড়িয়েই রয়েছে নিচে। তো ঘড়িতে এখন 10:54 মতন বাজে। তো চলো এখনই বেরাবো, গিয়ে যদিও চুল প্রচণ্ড গরম করছে, যে ক্লিপ নিয়ে নিয়েছি, জানি না কি করব, কতক্ষণ চুলটা খুলে থাকতে পারবো। তুলেই যেতে হবে মনে হচ্ছে, দেখি চলো যাই। গার্ড ক্লিপ নিয়ে নিয়েছি, বডি স্প্রে গেছি, সব কিছু করে ফেলেছি। এবার জলটা খাবো। হ্যাঁ, একটা কাটাকুটি চলছে, যার জন্য প্রচণ্ড আওয়াজ। এত আওয়াজ করা আমি বুঝতে পারি না। একদিকে ভালো, আমি থাকবো না সেই সময় হবে। বাইরে ঠান্ডা যদি কন্টিনিউ ভালো থাকে, মাথা তখন ধরেছে, তাহলে না এই তো বাইরে, তা বলে আমার মাথা ধরে যাবে বলে কি লোকে কি আর কাজ করবে না বলো? সবাই তো তাদের কাজ তো করবে, আমার মাথার যন্ত্রণা কেন শুনবে লোকে? ভাববা দাও ব্যাগটা। টাটা। বাড়ি এলাম, এতক্ষণ ধরে হাঁটতে এলাম। নিচেও ভিডিওটা অন করেছিলাম, কিন্তু বেকার বকতে এলাম, মানে ভিডিওটাই আর অন করিনি, ক্যামেরাটা তোড়ে বকতে চলে এসেছি। এতটা রাস্তায় হেঁটে এলাম, হাঁপিয়ে গেছে, প্রচণ্ড গরম। কাকু যায়নি, কি বললো কোথায় একটা ভাড়া গেছে, ফিরতে লেট হবে। আমার এটা ঠান্ডাই নয়, গরম জল ঠান্ডা দিচ্ছি না, এটাকে ঢুকি দাও। দিচ্ছি, এটা বাবা খায় না, হাঁপিয়ে গেছি। দিচ্ছি আমি তোকে বসি একটু, দেখেছো পুরো ঘেমে গেছি। এবার ঘরে যাই, একটু ঠান্ডা এসির হাওয়া খাই, তাহলে একটু ঠান্ডা হবে শরীরটা। চলে যাই। গরমে হেঁটে এসে যেই আমি এই ঘরটাতে ঢুকেছি, আমার আর কোনো বেরানোর কোনো ইচ্ছা হয়নি। আমি 8:05 বেজে গেছে, আজকে আসতে একটু লেট হয়েছে, যেহেতু আমি হেঁটে এসেছি। তো হেঁটে এসে এই যে আমি ঘরটাতে বসেছি, আমি মনে হয় 9টা পর্যন্ত এখানেই বসেছিলাম। আমি ততক্ষণ মানে ফ্রেশই হয়নি। 9টার পর গেলাম, গিয়ে ফ্রেশ হলাম, হয়ে তারপরে আমি ডিনারও করে ফেললাম। আজকে ডিনারে স্যুপ খেয়েছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে। ঘড়ির কাটা প্রায় 9:30 ঘরে। আর এদিকে ভিডিও চালিয়েছি, আমি একটু ভিডিও দেখছি বসে বসে, আর মায়ের সঙ্গে জাস্ট গল্প করছি। মা এবার মায়ের ডিনারটা আনতে গেছে, মায়ের ডিনারটা আনি, তারপরে দেখাবো মা ডিনারে কী খেলো আর আমি বা কী খেলাম। আমি তো কী খেয়েছি বলেই দিলাম, মা আনি, মায়েরটা দেখাচ্ছে, আর ততক্ষণ আমি ভিডিওটা কমপ্লিট করি। এই সমস্ত ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগবে। স্বপ্নের দেশ সুইজারল্যান্ড দেখতে কার না ভালো লাগে, ওটাই দেখছি এবং বসে বসে সুইজারল্যান্ডের কিছু ভিডিও। তো মা আসুন, তারপর দেখাচ্ছি বাকিটা। মায়ের আজকে ডিনার মেনু আলু ভাজা। এটা কি নিয়েছো গো? কোনটা? এই যে এটা কি? গুড়। আর কি খাচ্ছ সেটাই তো দেখা যাচ্ছে না আলু ভাজার সাথে। কোথায় সে খেয়ে নিয়েছো? ও, মায়ের আজকে ডিনার আলু ভাজা, পরোটা, আর এদিকে হচ্ছে গুড়, আর আমি খেয়েছি স্যুপ। এখন এগুলো একটু দূরে রেখেছি, খাওয়া দাওয়া করছি না এগুলো থেকে।
দেখতে দেখতে ঘড়ি কাটার রাত 10:30টার ঘরে। তো হ্যাঁ, ঘুম ঘুম পাচ্ছে এবার, আমার আর ভাল লাগছে না, এনার্জিও আর নেই। এবার শোবো, ভিডিওটা এডিট করব, আর একটু ফোন ঘাঁটবো, ব্যাস তারপরে হচ্ছে ঘুম। এই হচ্ছে আজকে সারাটা দিন। সিম্পল ওয়েতেই আমার সারাটা দিন কাটে, খুব সাধারণভাবেই। আর হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো সারাদিন প্রতিদিন একই দেখি কী বা আলাদা, কিন্তু কি করব বলো, এটাই তো আমার লাইফ। আমি এইভাবেই কাটাই, খুব সিম্পল, খুব সাধারণ, খুব নর্মাল ওয়েতে। কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি থাকে না, খুব কম দিনই থাকে। যেদিন করে থাকে সেদিন করে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর সেগুলো তোমাদেরকে দেখাই, তোমাদের ভালো লাগে, সেটাই অনেক। কিন্তু প্রতিদিন তো এক্সট্রা অর্ডিনারি কিছুই থাকে না, বা হট হ্যাপেনিং সেরকম কিছুও থাকে না, খুব নর্মাল, খুব সিম্পল থাকে। তো সেরকমই আজকের এই দিনটাও ছিল, খুব সুন্দর, খুব ভালো একটা দিন, খুব ভালোভাবে কাটানো একটা দিন। তো সেইভাবেই সিম্পল ওয়েতেই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি। আমার মনে হয় যে, এর আগেও আমি বলেছি, আবারও বলছি, যে কোনো ডেলি লাইফ সেটা আনফিল্টার হওয়াই ভালো, তবে কি মানুষের সেটা ভালো লাগবে। তুমি যদি সব সময় দেখানোর জন্য কিছু করতে থাকো, সেখানে কোনো মানে একটা জেনুইন ব্যাপারটা ঠিক থাকে না, যেটা তোমার, যেটা একদম জেনুইনলি যেটা তুমি সেটাই দেখাও। তো সেটাই যে কোনো মানুষ রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে। এক্সট্রা অর্ডিনারি কিছু করতে গেলে তো সেইখানে নিজস্বতাটা হারিয়ে যায়। তো এটাই হচ্ছে কথা। তো তাই জন্য আমি ভীষণ সিম্পল ওয়েতে যেরকমটা থাকি সেটাই তোমাদের কাছে একদম দেখাই, একদম জাস্ট আমি যেই রকম আমার নর্মাল লাইফ সেটাই আমি জাস্ট ক্যামেরা অন করে বক করি, সেটাই তোমাদেরকে দেখাই। তো সেটাই তোমাদের যেটুকুন ভালো লেগেছে তাতেই আমার খুব খুশি। তোমরা আরেকটু সাপোর্ট করো, আরেকটু পাশে থেকো, আরেকটু ভালোবাসা দিও, তাহলেই হবে। তো চলো, ভিডিওটাও আজ এইটুকুনিই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আজকে আমার এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে।